আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করত, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি। আমি পার্লামেন্ট শুরুর প্রথম দিন উপস্থিত ছিলাম। এরপরে আমার পায়ে একটা অপারেশন হয়েছে, যেটার জন্য ডাক্তার। মাননীয় উপনেতা, আপনি বসেও বলতে পারেন, যদি অসুস্থ বোধ করেন আপনি বসেও বলতে পারেন। ঠিক আছে, আমি ট্রাই করি, তখন সেই জন্য ফুল বেড রেস্ট দেওয়ার কারণে আমি অনেকটা হসপিটালে ছিলাম। বাকি অধিবেশনের দিনগুলোতে হাজির হতে পারিনি, এবং আমার অসুস্থতার কথা শুনে অনেকেই সমবেদনা জ্ঞাপন করেছেন, দেখতে গেছেন এবং দোয়া করেছেন দেশবাসী। এই জন্য আপনার মাধ্যমে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি, এবং গত কয়েকদিনের আলোচনাও খানিকটা ফলো করার চেষ্টা করেছি হসপিটাল বেডে থেকেই। আমার কাছে একটা বিষয় মনে হচ্ছিল আজকের আলোচনা শুনে, যে আজকে যারা সরকারি দলের বেঞ্চে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে, আর আমরা এদিকে যারা আছি তারা বোধহয় জামাত বিএনপি সংসদ সদস্য। কারণ হচ্ছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করত, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, জীবনদানের কথা তো এখানে সকলেই বলছেন বারবার, এবং এটাই সত্য ছিল যে অনেক জীবন রক্তের বিনিময়ে আজকের এই অবস্থা আমরা আসতে পেরেছি। এবং এই সংগ্রামে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে সমভাবেই সংগ্রামে আমরা একত্রিত ছিলাম। যেমন আজকে মাননীয় সেক্রেটারি জেনারেল আছেন বিএনপি, উনি আজকে আমাদের দলীয় নেতা এবং আমির জামাত ছিলেন। তারা সকলে অনেক সময় গোপনে একই গাড়িতে চড়ে ঘুরে ঘুরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কর্মকৌশল ঠিক করেছিলেন এবং প্রোগ্রাম ঠিক করেছিলেন। কিন্তু আজকে এটা মনে হচ্ছে যে আমরা বোধহয় সবসময় এক পক্ষে ছিলাম এবং অপর পক্ষে আপনারা ছিলেন, এবং অত্যন্ত উত্তপ্ত একটা সংসদীয় অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি। আন্দোলন সংগ্রামের সময় এই যে 18 মার্চ ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সে সময় অনেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিএনপির আমার ব্যক্তিগতভাবে বা সাংস্কৃতিক আলোচনা হয়েছে। আমরা সকলে তখন বলেছি যে আমরা এই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের এই পতনের পর যে রাজনীতি হবে, যে সংস্কৃতি হবে, যে পার্লামেন্ট হবে, যে দেশ শাসন হবে, আমরা সকলে মিলে একটা সুশাসন দেওয়ার জন্যে আমরা কাজ করব। এই পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি ঐক্যমতে ছিলাম। কিন্তু নির্বাচনের পরে, সরকার গঠনের পরে আমরা একটি ভিন্ন চিত্র আবার দেখতে পাচ্ছি, যেটা এই জাতিকে হতাশ করবে, আমাদেরকেও রিয়েলি একটা পর্যায়ে সে হতাশ করবে। কারণ আমরা যেটা দেওয়ার কথা ছিল, যেটা আমরা দিতে পারবো বা দিতে পারতাম, সকলে মিলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা ভালো পরিবেশে এরকম একটা হোস্টাইল এনভায়রনমেন্ট যদি তৈরি হয়, তাহলে সেটা দেওয়া কিন্তু সহজ হবে না। এবং সেরকম একটা ফ্রাজাইল পরিস্থিতিতে দেশের মানুষ যেটা এক্সপেক্ট করে, যে কোয়ালিটেটিভ চেঞ্জ ইন পলিটিক্স, কোয়ালিটিভ চেঞ্জ ইন দ্য পার্লামেন্ট, এবং কোয়ালিটিভ চেঞ্জ ইন আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালিটি, এটা অর্জন করতে হলে অনেক সদস্য সরকারি বেঞ্চরা বলেছেন ধৈর্য সহকারে আমাদের এগোতে হবে। আমি এটার সাথে একমত। কিন্তু কথাটা হচ্ছে এই, শুধু পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এটা অর্জন করা যাবে না। এই জন্য সত্যিকারভাবেই আমাদের মনের পরিবর্তন এবং আমাদের অ্যাটিটিউডের পরিবর্তন দরকার।